জীবন বাড়ির মধ্যে নাই, সুখের জীবন গাড়ির মধ্যে নাই, সুখের জীবন আমি আল্লাহ রাখছি একমাত্র আমার ইবাদতের মধ্যে। সুবহানাল্লাহ, জোরে কর, আরো জোরে। আচ্ছা, আল্লাহ যে সুখের জীবনটা দিব এটা কোন সময় দিব? তাফসীরের কিতাবে লেখেন, দুনিয়া তো সুখের জীবন, কবরও সুখের জীবন, আখিরাতও সুখের জীবন। তাহলে ইবাদত নামের শক্তিটা দিয়া তিনটা জগতের মধ্যে শান্তি পাবেন। দুনিয়াতেও শান্তি, কবরও শান্তি, আখিরাতও শান্তি। ঠিক না বেঠিক? আর যদি আল্লাহর নাফরমানি করেন, জানোয়ারের মতন জীবন যাপন করেন, দুনিয়াতেও অশান্তি, আখিরাতেও অশান্তি, কবরেও অশান্তি। ইবাদতকারীরা যখন কবরে যাবে, ফিরিস্তা বলবে নাম কানাউমাতিল আরুস, এ আমলওয়ালা ব্যক্তি, নতুন জামাই তার বউকে নিয়ে যেমন ভাবে আরামে ঘুমা, তুমি কবরে কিয়ামত পর্যন্ত আরামে ঘুমাইতে থাকো, তোমার কোনো টেনশন নাই, ফেরেশানি নাই। সুবহানাল্লাহ, জোরে কইলেন, আরো জোরে। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জান্নাত আমরা দরকার আসেনি, জাহান্নাম থেকে বাঁচানোর দরকার আসেনি। দরকার থাকলে ইবাদত করতে। আর যদি কেউ সল্লা দেয়, নামাজ পড়ন লাগতো না, ইবাদত করুন লাগতো না, এই সল্লা শুনুন যেত না। ঠিক আছে? তোরা এইদিকে চাষবো, যদি কোনো বেড়া আয় তাই বুঝতো মাফিল আকুল চোখ কিনলে কি? ঠিক না বেটি? ওর নামাজ পড়ন নি, পড়ন না, কোনদিন এক হপ্তাহ নামাজ বাদ দিতে পারত না। আনলে বিপদ কিন্তু অতি তাড়াতাড়ি তোমার সামনে আইতেছে। ইবাদতের কেমন পাওয়ার দেখেন। বুখারী শরীফের মধ্যে হাদিসটা আমি পাইছি, 3 ব্যক্তি ভ্রমণের রওনা দিছে। তারা গেছে একটা পাহাড়ি অঞ্চলের মধ্যে। হঠাৎ করে দেখে ঝড় তুফান বৃষ্টি অগুর হয়ে আসতেছে। তখন তারা 3 জনে বলল, হন কি করো? কাছে ছিল একটা গাতা, লো আমরা গাতাটার ভিতরে গিয়া ঢুকিয়াছি, ঢুকিয়া গেলে যত ঝড় তুফানে আসক আমরা পাইতাম। 3 জন গিয়া গর্তের ভিতরে ঢুকছে। এরা বাঁচবার লাগি ঢুকছে না মরবার লাগি? বাঁচবার লাগি। আল্লাহর কুদরত, পাহাড়ের উপর থেকে বিশাল বড় একটা পাথর গইরাইতে গইরাইতে আইসা এরার গাতার মুখ কমপ্লিট বন্ধ করে দিছে। 3 জনে বলল, কিরে বিপত্তি বাইরে গেছে গা, আইসলাম গাতার ভিতরে বিপদ থেকে বাঁচবার লাগে, ওখান দিয়ে বিপদ আরো লাগছে। এই পাথর তো সরানো আমরা পক্ষে সম্ভব না, আর একটু বড় অক্সিজেন বন্ধ এলাকা এদের ভিতরে মরে জমগা। আর ওই সময় তো কোনো মোবাইল ছিল না যে ফোন করে কয়ে দেব, কোনো মোবাইল আছে? তখন 3 জনে পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত করলো যে আমরা 3 জনে আল্লাহর কাছে 3টা দোয়া করব। যে জীবনে যেই ইবাদতটা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছিলাম, এই ইবাদতটা সামনে দিয়ে দোয়াটা করব। হইতে পারে ইবাদতটার ওসিলা আল্লাহ তাআলা পাথরটা সরাই দিবে। এডি করানোর দরকার নিলে আর কোনো উপায় নাই। একজনে বলল, আল্লাহ, আমার বাড়িতে কর্মচারী কাজ করত, হে আমার সাথে রাগ করে চলে গেছে, বেতন নিছে না। বেতনটা তো তার একটা হক, ঠিক না? বন্ধার হক। আমি তার এই বেতনটারে ব্যবসার মধ্যে লাগাইছি। আল্লাহ এমন বরকত দিয়েছে, এই বেতনটার দ্বারা বিরাট বড় গরুর খামার হয়ে গেছে।
আল্লাহ বরকত দিলে অল্প মালই তাড়াতাড়ি বাড়ে, আর বরকত না থাকলে মালের টাল আস্তে আস্তে কমে। ঠিক আছে? 12 বছর পরে এই লোকটা আমার কাছে আসছে, আইসা বলল, মালিক আমি তো 12 বছর আগে আপনার বাড়িতে কাজ করছিলাম, বেতনটা নিছিলাম না, বেতনটা আমার দরকার, বেতনটা দিয়া দিন। মালিক বলল, আরে তুই বেতনের লেগে এসব বলো, এই যে গরুর খামার দেখা যাক এটা তোর আমরা জীবন খুঁজ দিলাম, আমরা হইলাম সুর, আর এবার হলো আল্লাহ রুলি। ঠিক না বেটি? এই গরুর খামার তোর হগলতা, এই গরিব বেচারা গো মালিক, আপনার মনে চাইলে আমার বেতনটা দিবেন, না চাইলে না দিবেন। আপনি আমার সাথে ফুটকারি করুন, কি লিখি মস্কারি, আমার সাথে মস্কারি করতেছেন, যে আপনার হারে না, অর্থাৎ এর বিশ্বাস হইতেছে। সে বলল, রে মস্কারি না, তোর পয়সাটার মধ্যে আল্লাহ এমন বরকত দিছে রি, অল্প দিনে এটা বেড়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কন। আল্লাহর কাছে মালের জন্য বরকতের দোয়া করুন লাগে। নবী যখন মদিনা গেছে, মদিনা গিয়া নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ মদিনার ফাল্লা বাটকিটার মধ্যে বরকত দিন। বরকত হয়েছিনি 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 জানি না। আপনার মদিনা এমন কোনো দেশ নাই যে দেশের ফল মক্কা মদিনা নাই। এমনও ফল সৌদি আরব খাইছেন যেটা বাংলাদেশও নাই। ঠিক নেও কথাটা। বরকতের দোয়া করো। বরকতের একটা কি চামন হয়েছে কোয়ালাই, আপনি কি দেখো একবার আর 2 ফুট, একটা হচ্ছে আল্লাহ রলি আর একটা হচ্ছে বাতা ভরা। শুনো না, এক মার ঘরের 2 ভাই, একটা ভালো আর একটা খারাপ, মনে হইতে পারে না? পারে। বাপ গেছে গা বৃদ্ধ হইয়া, যেটা আল্লাহ রলি হিডারে কইতেছে কি রে বাপের তো অনেক অর্থ সম্পদ আছে, বলো একটা চুক্তি করি। কিতা চুক্তি রইল, যে পিতার খেদমত করবে, সেবা করবে, যত্ন করবে, সে পিতার মাল থেকে বঞ্চিত থাকবে। এটা উল্টাটা। আর যে বাবার খেদমত করবে না, সেবা করবে না, সে বাবার সম্পদ পাইবে। তুই কোনটা নিবে? তুই বাবার খেদমত করিয়া সম্পদ হারাইবে, না বাপের খেদমত বাদ দিয়া সম্পদ দিবে? আমার সম্পত্তি ভালো, বাপের ধরান নাই। ওই হে একা বাপের সেবাটা লইবার লাগি ফয়েনটা করছি। সুবহানাল্লাহ জোরে কর। আমি একা একা আমার আব্বার সেবা করুম, হেরে করবার লাগি দিতাম। হে আমার সম্পদ লিয়ে যাক, আমার বাপের সম্পদের আমার ধরান নাই। বাতা ভরা ডাকো, এমন বিহুপ্ত জগৎ দেখছি না। ঠিক আছে, আমি বাবার খেদমত করুম, তার দূর কথা, বাবার কাছুই যেতাম না, তুই আল্লাহ করিস। ঠিক আছে, হে সবসময় বাবার খেদমত করে। বাপ মারা গেছে, মারা যাওয়ার পরে সম্পদের মালিক কেটা হয়েছে? বাতাফুরাটা। আর হে বুঝতে পারছে একদম কাটি। একদিন আল্লাহর ওলি ঘুমাই দিছে, কে যেন স্বপ্নে বলতেছে, ওলি অমুক জায়গাতে 100 দিনার আছে, এই দিনারগুলি তোমার। ওই স্বর্ণের টাকারে দিনার বলে, গিয়া নিয়ে আসে। তো না আল্লাহর ওলি বলল, 100 দিনার আমার লাগি রাখছে, আনতাম। আচ্ছা, এই দিনারটির মধ্যে বরকত আসেনি? কোনো বরকত তো নাই। তাহলে বরকত না থাকলে আমি 100 দিনার আনবো না। আমরা হইলে লঙ্গি হো একটু দুর্মল হবো। মায়েরা ঘুমাইতেছে না কেটা কেউ? ঘুমাইলে গেলে মতো না। আমরা হইলে লঙ্গিটা হুয়াই ওইটা দুর্মল লাগবো। 100 দিনার আমার লাগি রাখছে। 100 বড়ি কি আছে? 100 বড়ি স্বর্ণের দাম হন কত? বাবা, 1 লাখ টাকা স্বর্ণ হন, আরো বেশি না? আচ্ছা, স্বর্ণটা কিনলে কি অত দামি? এটা তো সেরানার কামও লাগে না। স্বর্ণ কোন কামও লাগে? ও যদি আপনার তরকারির মধ্যে লবণ কম আর 1 রুটি স্বর্ণ দিন, কোন কাম? আমি চিন্তা করি যে স্বর্ণটা মানুষের জীবনের 2 পয়সার কাজে আসে না, কিন্তু এটার দাম বেশি। আর লবণটা মনে করেন আপনার বিবে একটা মোরগ পাক করছে, দেশি মোরগ,
লং, এলাচি, দারচিনি, মরিচ, পিঁয়াজ সব দিছে, লবণ দিছে না। মজা না বেমজা? আপনি মৌদা দেখতেছেন ফানসা। এই তুই কেমনে ভাগ করছো? ফানি লেগে ফানি আরে লবণ দিছি না। হন এক চিমটি লবণ দিয়া ধর লাড়া মারছে, সব মজা হচ্ছে। ঠিক না বেটি? আমি চিন্তা করে দিই স্বর্ণ থেকে লবণের দাম বেশি। আচ্ছা যদি আমাদের পানির পিপাসা লাগে আর 2 রুটি স্বর্ণ খায়, পানির পিপাসা মজবো। 1 গ্লাস পানি গেলে ঠান্ডা। ঠিক না? স্বর্ণটা কোনো কাজে লাগে না, কোনো উপকার আসে না, কিন্তু দাম বেশি। ইটার দাম ডাল্লা কেড়ে বেড়াইছে দুনিয়াটা চালাইবার লাগে। দুনিয়াটা চালাবার লাগে ইটার মধ্যে আল্লাহ একটা দাম বাড়াই দিচ্ছে। তোমার আল্লাহ জোরে করো, আরো জোরে। না না না, যেটার মধ্যে বরকত নাই এটা আমি আনতাম না। বাড়ি হলে বসে ধর না, এই স্বপ্ন দেখছি 100 দিনার আমার লাগি রিজার্ভ। জিগেলাম বরকত আছে না? বরকত নাই। বাড়ি গেলো লই লিখত বিটাইতে তো লোভ বেশি। আল্লাহ লিখ না না না, এই যে বরকত নাই এটা আমি আনতাম না। আনলে নাই। পরের রাত্রে স্বপ্ন দেখাইছে ওলি অমুক জায়গাতে 10টা দিনার আছে, এটি তোমার। 100টার থেকে কটা কমছে? 90টা কমে গেছে। আল্লাহর ওলি জিগাইল 10টা দিনার যে আছে বরকত আছে নি? বরকত নাই। বরকত না থাকলে আমি আনতাম না। বরকত ছাড়া দিনার আমার দরকার নাই। পরের রাত্রে ঘুমাইছে, স্বপ্নে দেখাইছে ওলি অমুক জায়গাতে আপনার জন্য 1টা দিনার আছে আর 99টা শেষ। ঠিক আছে, 1টা দিনার বরকত আছে নি? বরকত আছে। ইডি আমার দরকার, এই দিনার আমার দরকার। গেছে অমুক জায়গাতে গিয়া দেয় 1টা দিনার চকচক করতেছে, দিনার তা তুলেছি। 1টা দিনার ফায়া খুশি করলে এটার মধ্যে বরকত আছে। আইতে 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 একটা বাজারও আসে। বাজারের মধ্যে দেখে একটা লোক বড় একটা মাছ লুয়ে বই রয়েছে। গাঙ্গের মাছ, খুব দেখবার মতন মাছ। তখন আল্লাহর চিন্তা করলো 1 দিনার দিয়া তো আর কিছু করণ যেত না, খেত কিনন যেত না, বাড়িও বানান যেত না। মাছটা কিনালাম। জিগাইল ভাই আপনার মাছের দাম? আমার মাছের দাম হলো এক দিনার। তেনে গেছে 1 দিনার আছে নি? মাছ কিনা লইছে। সুবহানাল্লাহ জোরে কর। মাছ কিনে আইনা বাড়ি উলির কইছে মাছটা কুড়ো, এটা 1 দিনার দামছি। বাড়ি উলি যখন মাছের ফেট কাটছে দেখে ফেটের ভিতরে মূল্যমান 2টা জিনিস। কড়া গেল স্বামী, এটা তো চিনি না। আরে এই যে মূল্যবান জিনিস, একটা দেহ স্বর্ণকারের কাছে যাই। স্বর্ণকারের কাছে গেছে, স্বর্ণকারের বলছে বাইরে তোর এই জিনিস কিনা রাখবার মতন ফুজি আমরা পুরা স্বর্ণের মার্কেটও নাই, আমরা কিনতে পারতাম না। আরে বাবা, আরে বাবা, কিতা করো তুমি? বাদশার কাছে যাও, বাদশা ছাড়া এটা কেউ কিনতে পারবে না। গেছে বাদশার কাছে। বাদশা এটা দিকে তো চিন্তা লেগেছে, বাদশা মানুষ তো। বাদশার রাজ দরবারের ওজির নাজির যারা আছেন হারা করলে দেখছেন এটা। তখন তারা বলো বাদশা এই জিনিসটা সাথে আরেকটা আছে। কেউ এটার সাথে আরেকটা আছে নি? আছে, এটা বাড়িতে রেখছি, হিটা লইও। তখন হিটাও নিছে। বাদশাহ বলল দেখ তোর এই 2টা জিনিসের মূল্য যদি দেই তুই এটা আলগিদা রাখতে না। আমি তোর কত দিতাম, তুই রাখবি কো? জিনিস থাকবে আমার বাড়ির, তবে তোর 14 পুরুষ পর্যন্ত রাজার হালতে আমি লালন পালন করব। এটার নাম হলো বরকত। সুবহানাল্লাহ জোরে কর। ওই যে বাবার খেদমতে হইরা বাবার সম্পদের রূপবাদ দিচ্ছে আল্লাহ, এই 2 জিনিসের মধ্যে বরকত বাড়াই দিচ্ছে। সুবহানাল্লাহ জোরে কর, আরো জোরে
আল্লাহ বরকত দিলে অল্প জিনিসই যথেষ্ট। কর্মচারী বলল, এই গরুর খামার আমার, কয় এটা তোমার, নৌকা ফোরা গরুর খামার কর্মচারী দিয়া লাগছে। এই লোক বলতেছে, আল্লাহ ইচ্ছা করলে কিন্তু এর এই সম্পদটা আমি আত্মসাৎ করতে পারলাম, ভালো না, কারণ আমার হাতে ক্যাপাসিটি ছিল, কিন্তু মাবু একমাত্র আমনের রাজি খুশি করবার লাগে আত্মসাৎ করছি না, দিয়ালাই সীমার, আজকে বিপদে পড়ছি, কি করবেন করেন, বিপদে তো হয়েছি। যখন এবাদত করার ওসিলা আল্লাহর ডাক দিছে, সাথে সাথে পাত্রটা 3 ভাগের 1 ভাগ সইরা গেছে গা, সরছে যে ওহন ফাঁক হইছে, ওহন অক্সিজেন হাফ ডাউন করবো, মরতো না, ঠিক না বেঠিক দূরে কর। এবাদতের দ্বারা বিপদ আয়ে না, বিপদ দূর, বিপদ দূর, সুবহানাল্লাহ জোরে। আরেকটা লোক বলল, আল্লাহ আমার মাতা পিতা দুজন জীবিত ছিল, আমি বকরি ফালতাম, বকরির দুধ দুয়াইয়া সর্বপ্রথম আমার মা বাপ দুজনকে পান করাইতাম, এটা ছিল আমার দৈনন্দিনের রুটিন। একদিন দুধের পেয়ালা নিয়ে আইসা দেখি মা বাপ দুজন ঘুমাই গেছে গা, ঘুমাই গেছে গা, আমি দুধের পিয়ালা লইয়া এরার মাথার সামনে দাঁড়াই রয়েছি। আমার নিয়ত, যে সময় মা বাপ দুজন ঘুম থেকে উঠবে তখন আমি দুধ পান করাব। ফাইবার নি মোর সন্তান, ফাইবা সারা রাত দাঁড়াই রয়েছে দুধের পিয়ালা লইয়া, সুবহানাল্লাহ জোরে কন। আমরা জোয়ানরা তো শরীরে রক্ত গরম, তো মারে কিতা কইব এটা বুঝ কইরা ফানা, বাপরে কি বলবো এটা বুঝ কইরা, নিশার পয়সা দেয় না দিকে বাপরে হুন করে লাই, এই বাংলাদেশ, ঠিক না বেটি, নিশার পয়সা দিছে না, বাপরে মারি লিছে, দিল না করে পয়সা। 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। দাওয়াতুল ওয়ালিদ, মাতা পিতা সন্তানের জন্য দোয়া করলে এটা কবুল। আমার দোয়াটা কবুল হবে কিনা তার গ্যারান্টি নাই, কিন্তু মাতা পিতার দোয়াটা কবুল গ্যারান্টি আছে। হরমপুরের মাজারও দূর মারো দোয়ার লাগি, সবচেয়ে বড় অলি তোমার ঘরের মধ্যে বই রয়েছে, তোমার খবর নাই, ঠিক না বেটিক জোরে কা, মা বাপরে বাদ দে না, হরমপুর থাকা, ফিরের দরবারও থাকা, আর এটি কিতা, তোর সবচেয়ে বড় ফির হইল তোর মা তোর বাপ, ঠিক না বেটিক জোরে। কিন্তু মা বাপরে দেখতারে না, মনে করে মা বাপ আমার দুশ্মন, দুর্গাদার দুর্গাদা, এই দুনিয়াতে সবচেয়ে আপন হইলে আল্লাহর পরে মা আর বাপ, ঠিক না বেটি। কিন্তু বিয়াহান করাইয়া দেয়া লাইলে মনে করে মা বাপ দুনুরা আমার শত্রু হয়েছে, বুঝছেন কেন গীতা। দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল। এই যে তবলিগ জমাতে আপনারা যান, বরিশাল, পাবনা, বগুড়া, এটা তো সফরের হালাতে দোয়া করলে দোয়া কবুল হয়। দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া কবুল। আপনি একটা লোকের উপর অত্যাচার করছেন, সে কাফেরও যদি হয় আর হে আল্লাহর ডাক দে, এই কাফেরের দোয়া কবুল হয়েছে। এখানে কার উপরে জুলুম করতে নাই, জুলুম আল্লাহ সহ্য করে না, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালেমদেরকে ভালোবাসেন না, ঠিক না বেঠিক জোরে কর। 3টা গুনার সাজা মরবার আগেই আরম্ভ। কটা গুণা? 1 নম্বর, ওয়াদার বরখেলাফ করলে এটার সাজা দুনিয়াতে আরম্ভ হয়। 2 নম্বর, ধোঁকাবাজি করলে এটার সাজা দুনিয়াতে আরম্ভ হয়। 3 নম্বর, কাহার উপর জুলুম করলে এই জালেমের বিচার মরবার আগে শুরু হয়ে যাবে, ঠিক না বেটি। এই নমরুদের বিচার হয়েছে কিনা, ফেরাউনের বিচার হয়েছে কিনা, এটা দুনিয়ার বিচার, আখিরাতের বিচার ধরি যা বুঝছে।
এটা আংশিক সাজা দুনিয়াতে দিছে আল্লাহ। আমি যখন দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে রইলাম তখন আমার আব্বা আম্মা ঘুম থেকে উঠছে পরে আমি দুধ পান করাইছি। আমি যে আব্বা আম্মার এই সেবাটা করলাম একমাত্র আপনার জন্য, ইবাদত গায়রুল্লাহর জন্য আমি করি নাই। বিপদ থেকে আমারে বাঁচান। সঙ্গে সঙ্গে পাথরটার 3 ভাগের 2 ভাগ দূর হয়ে গেছে। এবাদতে বিপদ আনে না বিপদ কাটে। তবে এবাদত রইতে হইব এবাদতের মতো। এবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হওয়ার জন্য 2টা শর্ত। একটা শর্ত হলো এখলাস, 2 নম্বর শর্ত হলো নবীর তরিকা। যদি কোনো আবাদতের মধ্যে এখলাস না থাকে, এখলাস মানে আল্লাহকে সন্তুষ্ট করার নিয়ত যদি না থাকে, এই আবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। ঠিক না বিদিক ধরে কা? 2 নম্বরে এখলাস আছে, নবীর তরিকা না, এইটাও আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। যেমন মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? কয় রাকাত? ও করে এখলাসের সাথে যদি 4 রাকাত পড়ি কইব এখলাস পাওয়া গেছে, নবীর তরিকা নাই। আমরা যে আবাদত করি, আমরা আবাদতের মধ্যে ভুল আছে, আসেনি? আলহামদু সূরা জানে না, কুল্লাহ সূরা জানে না, আত্তাহিয়াতু জানে না, নামাজের ফরজ জানে না, ওয়াজিব জানে না, আবার কোকিতা মুলুবিরা আমরা বয়। তুই তুই কুল্লাহ সূরা জানোস না, আমরা বসতু ঠিক আছে। তুই যে আজ্ঞা হস্তা রস না, তুই আমরা বস কি লিখি? তুই আমরা সমান হইতে পারবে? এমন মুসলমান আছি না আমরা সমাজে, কুস্তা যান না হুদ দিকে হারতে। একবার নামাজের মধ্যে হারুইয়া মুখ খাইটা হারু দিছি, সুন্নত পড়তাছি। তো পরে দিকে এলাম নামাজটা যে বললেন আপনি কিতা কইছেন? কুস্তা কইছি না, কে রাম জানলেন না কইতা? আউযুবিল্লাহ, জোরে কর। আচ্ছা, সারা জীবন যদি নামাজ পড়ে হঠাৎ করে নামাজ গিয়ে বুঝতে পারবো? বুঝতে পারতো। কবরের ডর ঢুকছে আর নামাজ গিয়ে ঢুকছে। এখানে প্রত্যেকটি আবাদতের মধ্যে 2টি শর্ত লাগবে। 1 নম্বর হলো ইখলাস, 2 নম্বর হলো নবীর তরিকা। মনে থাকবো। আর এই নবীর তরিকা শিক্ষা দিতে গেলে মাদ্রাসা লাগবো, তবলিগ জমাত লাগবো। তবলিগও তো আপনারা জানি না, তবলিগও তো আবার 2 দল হয়েছে গা। এটা 7 গ্রুপ আর একটা আমরা ওলামা গ্রুপ। তবে ওলামা গ্রুপ যেটা এই 2 ঠিক, 7 গ্রুপ যেটা নষ্ট হয়েছে। ঠিক না? সারা দুনিয়ার আলেমরা যেই তবলিগ ধরছে এটা হইল আসল তবলিগ। ঠিক না বেদিক জোরে? উলামাদের তবলিগ হলো আসল। 7 গ্রুপের তবলিগ 7 গ্রুপ দিয়ে অত বড় আল্লাহর ওলি, তাইনের তবলিগ নষ্ট করে। আরে তাইনে যা ভালো ওলি আসেনি, ভালো তো আসেনি, ও তো আর ওলি না। তাইনে কইছে হেদায়েতের মালিক বলে আল্লাহ না, হেদায়েতের মালিক এটা তোর বাপে উন্ডি। এই বাতিজার বোধ হেদায়েতের মালিক কেটা? তা কো হেদায়েতের মালিক বলে আল্লাহ নাই, তা বলে আমরা বলতে লিখছি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পরিষ্কার বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে ভালোবাসেন হেদায়েত করতে পারবেন না, যেমন সাসারে পারছে না। ঠিক না বেঠিক? আবু জেহেলকে হেদায়েত করতে পারেন নাই, আবু লাহাবরে হেদায়েত করতে পারেন নাই, আবু তালেবরে হেদায়েত করতে পারেন নাই, উৎপারে হেদায়েত করতে পারেন নাই, সাইবারে হেদায়েত করতে পারেন নাই। হিদায়ত আপনার হাতে না, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে হেদায়েত করতে পারি। হেদায়তের মালিক আমি আল্লাহ। ঠিক না বেটি? কোরআনে কই হেদায়তের মালিক আল্লাহ, শাসক আল্লাহ বুকু আল্লাহ বলে না। নাউজুবিল্লাহ। আরেকটা কথা খুব মারাত্মক খারাপ কইতাম নি, তাই নিয়ে কইছে মাদ্রাসাত পড়ায় যে হুজুর আনে বেতনটা নে, এই বেতনটা বেশা বিডাইতে টেহার থেকে আরো না পাক। নজরটা কই গেছে দে। আচ্ছা, একজন হুজুর 1 মাস মাদ্রাসাত পড়াইব, বেতন না আনে, বউ যদি কেটা পারবো তা ফেললে দিব? হ্যাঁ, কাজ করলে বেতন আছে না? আসেনি? আচ্ছা, আমরা বিবেককে প্রশ্ন করেন, একটা লোক 1 বছর পড়াইলো মাদ্রাসাত, বেতন পাইল না, দেখে চলবো কেমনে? কিন্তু তাই না ফতুয়া দিয়া দিচ্ছে যে হুজুর আনে যে বেতনটা নেই এটা ঠিক না, এটা হারাম। নাউজুবিল্লাহ। মশব হিসেব কি হারাম কম করে গেছে?
বাহন বেড়া বড় হুজুর হারাম কম করে গেছে, ফখরে বাঙ্গাল মনে হারামই করে গেছে না। এরা বেতন নিছি নি, বড় হুজুরের সামনে মাদ্রাসার বেতন নিয়ে দিছে, হুজুর মাসের বেতন নিন। বেতন গ্রহণ করছে। বড় হুজুর থেকে বড় উলিয়েছে গেছে আসা, ফখরে বাঙ্গাল থেকে বড় উলিয়েছে আসা। হে জুড়ে কোন ফখরে বাঙ্গালে বেতন নিয়েছি নি, আমার ছবি বেতন নিয়েছি নি, মুফতি নুরুল্লাহ হুজুর মনে বেতন নিচে না, নিচে নিচে নিচে। এইসব আলেমুল আমারা ফতুয়া জানে না, তুমি কই থেকে ফতুয়াটা দিয়ে রইলা? তুমিও তো একবার মাথা হাত পরাইয়া বেতন নিছ, টেহালি বস্তা বান্ধা সেরকম ফতুয়াটা দিছ না, ঠিক না বেঠিক? অর্থাৎ তাইনের বুঝ যখন হয়ে গেছে গা তখন ফতুয়াটা ছেড়ে দিচ্ছে। এ সময় তুমি নিতে বেলায় ফতুয়া আছেন কই? এখানে 7 গ্রুপের তবলিক সহি না, উলামা গ্রুপের তবলিক হইল সহি, ঠিক না বেঠিক? জোরে কা আমরা গ্রামের মানুষ মরে গেছে গা, আর মানুষ কো চাষটুল আছে না? ও আমি গেলে গা তার আইব না, আচ্ছা যাক আপনারা আইয়েন। তবে আমার বয়ান মোটামুটি শেষের পথে। আরেকটা লোক বলতেছে যে আল্লাহ আমার একটা দোয়া আছে, আল্লাহ জোরে কর। আমি আমার চাচাতো বোনের জন্য আশেক হয়ে গেছি। চাচাতো বোন আমাকে বলল তুমি 100 দিনার যদি দাও তাহলে তোমার কথা আমি শুনব। আমি 100 দিনার চাচাতো বোনকে দিছি, কিন্তু চাচাতো বোন আমাকে বলছে তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহরে ডরাও। আল্লাহ আপনারে ডরে আমি গুনার কামটা বাদ দিলেছি। আল্লাহ জোরে কর। আজকে তো আমি বিপদে পড়েছি গা, অহন বিপদ থেকে মুক্তির একটা ব্যবস্থা করেন। অক্ষরে সম্পূর্ণভাবে ৭৫টা গাতার মুখ থেকে সরে গেছে। এটা বুখারী শরীফের হাদিস। ইবাদতের দ্বারা আল্লাহ দুনিয়ার মুসিবত থেকে বাঁচা, ঠিক না বেঠিক? জোরে কা আমরা দি বিপদে বললা আমরা রিয়া কোন হুজুর খতমিন উসকান ফইরা দে, খতমিন উসকে এটা গা কোরআন শরীফের কানায়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। এই খতমটা আপনারা পড়েন না? এই খতমটা পড়লে আল্লাহ বিপদ দূর করে। কাযালিকা নুনজিল মুমিনিন। যা হোক, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ক জিন আর ইনসানকে আমি ইবাদতের জন্য বানাইছি। করো ইবাদত, বাজবা না করলে চলে যাইবা, ঠিক আছে? এখানে আল্লাহ জিনের কথা কইছে আগে আর মানুষের কথা কইছে পরে। কারণ কি? মানুষকে বানাইছে আল্লাহ পরে আর জিন বানাইছে আগে। আদম নবীরে বানাইবার ৬০,০০০ বছর আগে আল্লাহ জিন বানাইছে। এই পৃথিবীটার মধ্যে ছিল জিন্নাতের রাজত্ব, ঠিক আছে নি? এরা যখন উল্লাহ পাল্লা শুরু করছে তখন আল্লাহ প্রথম আকাশ থেকে ফিরিস্তা ফাড়াইয়া জিন্নাতের রাজত্ব তছনছ করে দিছে। যে ফিরিস্তারা পাঠাইছিল এই ফিরিস্তাদের সেনা প্রধান ছিল ইবলিস, শয়তান। তাহলে আমরার সৃষ্টি হইল পরে আর জিন্নাতের সৃষ্টি হইল আগে। এখানে কোরআনের জায়গা জায়গা জিন আর ইনসানের আলোচনা যখন আল্লাহ করছে জিন্নাতের কথা আগে আনছে আর মানুষের কথা পরে নিছে। যেমন এই আয়াতে আল্লাহ ফরমান ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। 30 পারা কোরআন আপনারা চিনেন তো? এই কোরআন শরীফের আলোচনাটা আল্লাহ শেষ করছে জিন্নাত আর মানুষের কথা কইয়া, ঠিক আছে না? قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس
মিনাল জিন্নাতি ওয়ান নাস। সুবহানাল্লাহ। জিন